কন্যা 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 রে, বলবো মনের কথা শুননা রে। ছবির একটা গান একটা বড় জায়গায় যাওয়া অনেক বড় একটা বিষয়। একটা সার্টেন টাইমের পরে আসলে একটা বিরতি নেই নাটক থেকে, তবে এটা আমি বলবো টোটাল টিমের ক্রেডিট। একটা বাচ্চা মেয়ে, সে আসলে ছবি দেখতে বসে ফার্স্টের দৃশ্যের পরে একটু কেঁদে ফেললো, বাইরে চলে আসলো। আমি জিরো না ভূত না, মানুষ একদম ঠিকঠাক, এবং তুমি প্লিজ হলে আসতে পারো। তারপরে সে আবার আসলো। আমাদের সব ছবির জন্য ভালো, সবার ছবি খুব সুন্দর যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখান থেকেই আসলে সিনেমা পাড়া থেকে যতটুকু জানতে পারি কিংবা জানলাম যে একটা ছবির একটা গান একটা বড় জায়গায় যাওয়া অনেক বড় একটা বিষয়। তো আলহামদুলিল্লাহ যে এভাবে করে দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া, এবং স্টিল প্রতিদিনই দেখা যাচ্ছে এত সংখ্যক ভিউজ তৈরি হচ্ছে ওখানে। প্লাস এই যে হলে এসেছি, প্রত্যেকে আসলে কন্যা গানটির কথা বলছে। আমি বারবার বলো আলহামদুলিল্লাহ, এবং দর্শকদের কাছে কৃতজ্ঞ, শ্রোতাদের কাছে কৃতজ্ঞ, যারা কিনা আসলে গানটাকে এত ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। এখন এটা একটা বিষয় বলতে পারি যে দীর্ঘদিন আসলে আমরা তো আসলে নাটক থেকেই শুরু কিংবা বিজ্ঞাপন থেকে শুরু, তো একটা লম্বা জার্নি আছে আমার, একটা ভালো লাগার জায়গা। কিন্তু একটা সার্টেন টাইমের পরে আসলে একটা বিরতি নেই নাটক থেকে, আবার যখন নতুন করে কাজ শুরু করি ওটিটি এবং সিনেমা সব মিলিয়ে, এবং আমি বরাবরই দর্শকদের ভালোবাসা পেয়েছি, ভালোবাসা পেয়ে আসছি স্টিল আলহামদুলিল্লাহ। এবং এটা আমি সত্যি বিশ্বাস করি যে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, এটা নাকি বোঝা যায় আশপাশের মানুষের ভালোবাসা থেকে। তো আমার কাছে বরাবরই এই জিনিসটা মনে হয়। আর সিনেমার কথা যদি বলি যে হ্যাঁ, জিন 3-তে আসলে এবার যেমন একটা বিপুল সাড়া তৈরি হয়েছে, যেভাবে করে দর্শক আসছেন, যে এখনও হাউসফুল যাচ্ছে, এটা তো একটা বিশাল বড় ব্লেসিংস। তবে এটা আমি বলবো টোটাল টিমের ক্রেডিট। ভালো করেছেন সবাই, যত্ন নিয়ে কাজটা করেছেন। হয়তো কিছু ফ্লজ আছে, ভুল ত্রুটির ঊর্ধ্বে তো আমরা কেউ কিছুই না। আমরা আসলে প্রতিবার শিখছি, প্রতিবার চেষ্টা করছি, আবারও ড্রাইভ দিচ্ছি, এভাবে করে এগিয়ে যাচ্ছে। এবং শুধু আমি জিন 3-র কথা বলবো না, এবার হলে যে ছবিগুলো আছে সবগুলো ছবিরই টিকিট পাওয়া যাচ্ছে না, এবং সবগুলো ছবি খুব ভালো যাচ্ছে। এটা আমাদের চলচ্চিত্রের জন্য খুব বেশি ভালো। না, অবশ্যই আমি পজিটিভলি দেখি, সব কিছুকে পজিটিভলি দেখি। দেখুন, আমি বারবারই একটা বিষয় বলছি যে শুধু শাকিব ভাই নিশোর ছবি সেটা না, সিয়ামের ছবি আছে, মোশাররফ করিমের ছবি আছে। তার মানে সব ভালো পারফর্মার, এবং ডিরেক্টরদেরকেও যদি আপনি দেখেন, সবগুলো খুব ভালো ডিরেক্টর, ভালো ভালো প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ। তো সব মিলিয়ে আসলে একটা খুব সুন্দর পরিবেশ। এবং আমি তো আসলে উল্টো একটা বিষয় বলি যে এখানে প্রতিযোগিতা চাইতে আমি বলি যে আসলে সহযোদ্ধা। আমরা আসলে সবাই সম্মিলিতভাবে যে যার কাজটি বেস্টভাবে করে দর্শকদের সামনে আনবার চেষ্টা করছি। এবং দর্শকরা এখন যেহেতু মাল্টিপ্লেক্সের টাইম, হলে আসবার পর তারা তাদের পছন্দ মতো রোটেশনস ওয়াইজ তাদের ছবিগুলো দেখতে পারছেন, এবং ছবিগুলো ভালো লাগলে সেটা জানাচ্ছেন, খারাপ লাগলে জানাচ্ছেন, কোন জায়গাটা আরেকটু ইমপ্রুভ করা যেতে পারে সেটা পর্যন্ত জানাচ্ছেন। সব মিলিয়ে আসলে খুবই পজিটিভ একটা দিক, এবং আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। এবং বরং আমি বলবো যে এটা ভালো। একই সঙ্গে ভালো ভালো ছবি আরও আসা উচিত, এবং শুধু ঈদের সময় না, বছর জুড়ে আসা উচিত। মহিলা দর্শক, পরিবারের মানুষজন এবং বাচ্চারা যেভাবে করে আসছেন, হয় না যে ভয় বিষয়টা তো আপেক্ষিক, সবার সব কিছুতে ভয় লাগবে না, আবার কারো কোনো ছোট বিষয়ে ভয় লাগবে। ভালো লাগাটাও আপেক্ষিক। অনেক ভালো কিছুতে অনেক সময় ভালো লাগে না, অনেক দেখা যায় অল্প কিছুতেও ভালো লেগে যায়। তো সব মিলেমিশে আছে, এবং দর্শকদের বিভিন্ন রকমের রেসপন্স দেখতে পাচ্ছি। যেমন একজনের কথা বলি, একটা বাচ্চা মেয়ে, তো সে আসলে ছবি দেখতে বসে ফার্স্টের দৃশ্যের পরে একটু কেঁদে ফেললো, বাইরে চলে আসলো। তার বাবা তাকে নিয়ে বাইরে ছিলেন। তো পরে যে আমি কথা বলেছি যে এই যে আমি এখানে আছি, না, সেটা হচ্ছে একটা জিন ভর করার একটা দৃশ্য ছিল। তো এরপরে গিয়ে আমি কথা বলেছি, আমি বলেছি যে আমি কিন্তু ঠিকঠাক, আমি জিরো না ভূত না, মানুষ একদম ঠিকঠাক, এবং তুমি প্লিজ হলে আসতে পারো। তারপরে সে আবার আসলো। এমন অনেক ঘটনা। এবং যেমন কন্যা গানের সময় অনেকে দেখতে পাচ্ছি যে হলের ভিতরে নিজের থেকে পারফর্ম করছে, নাচছে। এবং কেউ বললেন এখানে এসে যে কন্যা গানের উপর একজন প্রায় 10টা না 12টা ভিডিওস বানিয়েছেন, এবং উনি ওনার ভিডিওসগুলো পর্যন্ত দেখালেন। তো এরকম সব রকমের জিনিস আছে। আবার কিছু পরামর্শ আছে, যেমন অনেকে বলছেন যে বিজিএমটা একটু ভালো হলে ভালো হতো। তো আমার সব মিলিয়ে আসলে খুব ভালো লাগছে। এবং আমি বারবারই একটা বিষয় বলছি যে এমন না যে আমরা সবাই সব কিছু বেস্ট করে ফেলতে পারছি, আমাদেরও ভুল আছে, এবং আমরা আসলে চেষ্টা করছি আমাদের নিজস্ব ভুলগুলোকে শুধরে নিয়ে আরও সুন্দরভাবে সবার সামনে আসতে। কন্যা 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 রে, বলবো মনের কথা শুননা রে। কন্যা 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 রে, বুকে বইছে প্রেমের বন্যা রে। কন্যা। দ্যাটস ইট, থ্যাংক ইউ।